হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে সবাইকে নমস্কার। এখন পোড়া জলপাই সিজন। এই তো আধা পাকা জলপাই আমি নিয়েছি। প্রেশার কুকারে আমি জলপাইগুলো সিদ্ধ করে নেব। অল্প পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এগুলো আমি এখন এভাবে ভেঙে একদম চটকে নিব। সবগুলো কিছু বিচি রেখে দেব, কিছু বিচি ফেলে দেব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু সবগুলো এভাবে চটকে নিয়েছি। কিছুটা বিচি ফেলে দিয়েছি আর কিছুটা বিচি রেখে দিয়েছি। এই তো কিছু বিচি এখান থেকে তুলে ফেলে দেব। আর জলপার আচার বানাতে আমার কি লাগবে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। এখানে পাঁচফোড়ন নিয়েছি, শুকনো মরিচ হালকা একটু ভেজে এগুলো ড্রাই রোস্ট করে নেব। পাঁচফোড়নে দিয়েছি গোয়ামুড়ি, জিরা, মেথি, কালো জিরা ফোড়ন। এগুলো দিয়ে আমি এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। তারপরে এই তো মিক্সারে আমি মিক্সড করে নিয়েছি, একদম মিহি করিনি, হালকা একটু দানা দানা রেখেছি। এগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ আর গোয়ামুড়ি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এদিকে আমি অফ ক্যামেরায় আদা আর রসুন মিক্সারে মিক্সড করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু 4 কেজি জলপাই নিয়েছি, সেই পরিমাপে আদা রসুন পরিমাপটা দিয়ে দিচ্ছি। আমি আদা রসুনটা পেস্ট করেছি। জলপাই সিদ্ধ করতে যে জলটা একটু উঠেছিল সেই জলটা দিয়ে, আমি এক্সট্রা কোনো কিন্তু জল দেব না। এগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখানে দিয়ে দিচ্ছি মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আচারের যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেই পরিমাপে দিয়ে নিবে। এখন আমি সবগুলো একসাথে মশলা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর চটকে রাখা জলপাইগুলো এখন দিয়ে দিলাম। এখন জলপাইগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু অনবরত লাড়তেই হবে, তা না হলে কড়াইতে নিচে লেগে যাবে। আর আচার যদি নিচে আগুনের তাপে পুড়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না এবং গন্ধ লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব এখানে 4 কেজি জলপাইয়ের জন্য আমি 1.5 কেজির মতো চিনি ব্যবহার করব, কারণ আচারটা আমি মিষ্টি বানাবো। আর যে যেরকম মিষ্টি বা টক খেতে পছন্দ করো চিনির পরিমাপের চেয়ে কম বেশিও নিতে পারো। এখন চিনির সাথে এগুলো নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া মাত্র এবং জলপাই থেকে কিন্তু একটু জল ছেড়ে দিবে। আমার সাথেই থাকো আর দেখতেই থাকো, কারণ এখন জলপাইয়ের সিজন আর জলপাই এখন অনেক পাওয়া যাচ্ছে, দামে একটু কম। তাই তো এখন আমরা চাইলে জলপাইয়ের আচার বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারি বা স্টোর করে রাখতে পারি। আর আমি কিন্তু জলপাইয়ের আচার খুব সহজেই বানিয়ে নিচ্ছি এবং তোমাদের সাথেও চেষ্টা করছি খুব সহজভাবে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ চিনিটা গলে কিন্তু আচারটা নরম হয়ে গিয়েছে জলপাইটা। এখন যতটুকু নরম ভাব আছে এটুকু জ্বালাতে জ্বালাতে আরও ঘন হয়ে আসবে। এর জন্য অনবরত নেড়ে চেড়ে এভাবে তৈরি করে নিতে হবে। যখন আচারটা হয়ে আসবে তখন দেখা যাবে এটা আরও আঠালো হয়ে গিয়েছে এবং আচারে যে তেল দিয়েছি হালকা হালকা তেলটা ছেড়ে দিবে।
তাহলে তখনই বোঝা যাবে যে আচারটা রেডি হয়ে গিয়েছে। যারা একদম আচার বানাতে পারে না তারাও আমার এই জলপার আচার বানানোটা দেখিলে অবশ্যই একটু হলেও কাজে আসবে। আর এই জলপার আচারটা আদা রসুন দিয়ে বানালে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম লাগে, খেতেও ভালো লাগে। আমি যেভাবে বানাচ্ছি আচারটা এভাবে ফ্রোজেন করে 1 বছর রেখে খাওয়া যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে যে পাঁচফোড়নের গুঁড়া করে রেখেছিলাম সেগুলো। এখন পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আর এই পাঁচফোড়নের গুঁড়োটা আচার নামানোর 2 থেকে 3 মিনিট আগে দিয়ে নিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো থাকবে এবং খেতেও সুস্বাদু লাগবে। আর আচারটা কিন্তু আজ আমি খুব কম তেলেই তৈরি করতেছি। আর তোমরা চাইলে এখানে আচারের তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারো, কারণ এটা আমি আচার বানিয়ে ফ্রোজেন করে রেখে দেব। আর ফ্রোজেন করে রেখে দেব বিধায় আমি তেলের পরিমাপটা একটু কম দিয়েছি। যারা ফ্রিজে রাখবে না তারা অবশ্যই একটু তেল বেশি দিতে হবে। আর আচারটা আরেকটু কড়া করে জ্বালিয়ে নিতে হবে, তা না হলে ফ্রোজেন ছাড়া রাখলে আচারটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আচারটার কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আচারটা খেতে কিন্তু দারুণ টেস্টি এবং মজাদার হয়েছে। কেমন হলো আমার আচার তৈরি করাটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকে যাবে। এই আচারটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু শক্ত হয়ে যাবে। আর যারা ফ্রোজেন করে রাখবে না তারা আচারটাকে আরেকটু কড়া করে জ্বালিয়ে নিতে হবে, তাহলে আচারটা ভালো থাকবে। যারা একদম পারে না আচার তৈরি করতে তারাও পারবে। এই আচারটা খিচুড়ি ডাল ভাত সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই পেলে কত সহজে তৈরি করে নিলাম টক ঝাল মিষ্টি আচার। আচারটা আমি ছড়িয়ে এবং ঠান্ডা করে দেব, কারণ যেভাবে রেখেছি এভাবে আচারটা ভিতর থেকে ঠান্ডা হবে না। তাই তো আমি একটু আচারটাকে ভেঙে আবার ছড়াইয়ে দিচ্ছি, যাতে আচারটা ভিতর থেকে যে গরম ভাবটা আছে তাড়াতাড়ি চলে যায় এবং ঠান্ডা হয়ে যাবে এবং আচারটা আরেকটু শক্ত হয়ে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নতুন রেসিপিতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আর আমার আচার তৈরিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে।